নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কাঁদির কাছে শাহরা গ্রামে মা শঙ্কটেশ্বরী মন্দিরে। চলুন আমার সঙ্গে, চলুন দর্শন করবেন। চলুন। হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে চেপে আপনারা নামবেন সালার স্টেশনে এবং সালার থেকে কাঁদি আসবেন বাসে, এবং কাঁদি থেকে রামনগর আসবেন বাসে, এবং রামনগর থেকে শাহরা শঙ্কটেশ্বরী মায়ের মন্দির আসবেন টোটোয়। চলুন এবার এগোই মন্দিরের দিকে। এই মন্দিরটি প্রাচীন ইতিহাসকে বহন করছে। এটি মহাভারতের যুগে, যখন অজ্ঞাতবাসকালে পঞ্চ পাণ্ডবরা একচক্রা গ্রামে এসেছিলেন, তখন তাদের যতুগৃহে আগুন লাগে। মা শঙ্কটেশ্বরী তখন যুধিষ্ঠিরকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানে মা শঙ্কটেশ্বরী রূপে বিরাজ করছি, তুই আমাকে পূজা দে। তখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এখানে এসে পূজা দেন। যুধিষ্ঠিরের হাতেই প্রথম পূজা শুরু হয়। যুধিষ্ঠির যে পূজা করেন, তখন মা সিংহবাহিনীর মূর্তি ছিল, এখন গর্ভগৃহে সেটি ঢুকে গেছে। আর মা এখানে পশ্চিম দিকে অধিষ্ঠিতা। যুধিষ্ঠির পশ্চিম দিকে অধিষ্ঠিতা করেই মাকে পূজা করছেন, সেইভাবেই পূজা চলে আসছে। চলুন এগিয়ে যাই, চলুন। আর পঞ্চ পাণ্ডবরা যখন চরম সংকটে পড়েছিলেন, তখন দ্রৌপদীকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন সংকট মঙ্গলবার করার জন্য। দ্রৌপদী এই সংকট মঙ্গলবার করে সংকট মোচন করতে পেরেছিলেন। এই মঙ্গলবারটি সাধারণত তিথি অনুসারে প্রত্যেকবার পড়ে, কোনো বছর মাঘ মাসে, কোনো বছর অগ্রহায়ণ মাসে পড়ে। চলুন এবার একটু দর্শন করে আসি। চলুন। যাওয়ার পথে প্রথমেই দেখুন, এটি মায়ের পুকুর। আর ওই দেখুন মায়ের মন্দির, মহাভারতের যুগের সেই মন্দির, তবে এখন নতুন সংস্কার করা হয়েছে। মন্দিরে প্রবেশের আগে এক দিদি এরকম দোকান সাজিয়ে বসে আছেন। ওই দেখুন সেই দিদিকে। এখানে প্রধান পূজা হলো কালী পূজা এবং 15ই পৌষ উৎসব হয়। আর ভক্তরা আসেন নিজেদের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য। পেলে মুক্তি পেয়ে গেলে মায়ের কাছে এসে পূজা দেন। তখন বলি মানত করে থাকলে বলিও হয় এখানে। চলুন দেখাই। মায়ের মন্দিরে প্রবেশ করে দেখুন নাট মন্দির, সুদৃশ্য নাট মন্দির, সাজানো গোছানো। তসলা ভক্তদের মানত পূরণ হলে অমাবস্যা, পূর্ণিমা এবং মঙ্গলবারে বলি হয় তখন। আর নাট মন্দিরে মায়ের দশমহাবিদ্যার মূর্তি স্থাপিত হয়েছে। পুরাতন মন্দিরটি সংস্কার করা হয়েছে।
মা সংকটেশ্বরীকে দর্শন করুন। ইনি মা সংকটেশ্বরী। সংকট থেকে ভক্তদের মুক্তি দেন, সংকট মোচন করেন বলে এনার নাম সংকটেশ্বরী। পূজা হয় প্রতিদিন সকাল 10টায়। তারপর ভক্তদের যতক্ষণ ভিড় থাকে ততক্ষণ পূজা হয়, তারপর মন্দির বন্ধ হয়, বিকালে আবার খোলা হয়, সন্ধ্যায় হয় সন্ধ্যারতি। মা এখানে দেখুন পশ্চিম মুখে অধিষ্ঠিতা। যুধিষ্ঠির প্রথমে এই মুখেই মাকে অধিষ্ঠিত করে পূজা করেছিলেন, সেই রীতি আজও অব্যাহত। দশ মহাবিদ্যা। চলুন মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখি। দেয়ালে, মন্দিরের বাইরের দেয়ালে দশমহাবিদ্যার বিভিন্ন চিত্র অঙ্কিত আছে, আপনারা দর্শন করুন।
মা কালী। পাশে এই মন্দিরের পাশে আছে ভৈরব সংকটেশ্বরের মন্দির, আপনাদের পরে দেখাচ্ছি। আর এই সংকটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের শেষ প্রান্তে অবস্থিত। এরপরেই শুরু হচ্ছে বীরভূম জেলা। চলুন আপনাদের এখানে মায়ের ভৈরবের নাম সংকটেশ্বর। এই ভৈরবের নাম অনুসারে এই গ্রামের আগে নাম ছিল সকানক। সকানক অপভ্রংশে হয়ে গেছে শাহরা, এখন এই গ্রামের নাম শাহরা। এটি ভৈরব মন্দির, সংকটেশ্বরের মন্দির। দেখুন মন্দির গাত্রে কি সুন্দর কারুকার্য। আর সামনেই নন্দী মহারাজ। ভৈরব সংকটেশ্বরকে আপনারা দর্শন করুন।
একটা ভগ্ন বিষ্ণু মূর্তি। বারো মাস মায়ের অন্নভোগ হয় না, ফল মিষ্টি দিয়েই পূজা হয়। টাকা দিলা নাকি তুমি? আমি তো ওদের জন্য জানি, আমি পুরো আগে জানি। ছিল 7 বছরের ও মামিরা নেবে। বলে এটা আমাকে দিয়ে দাও। অনেক বছর ধরে আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।